এগরায় আইসিডিএস কেন্দ্রের উদ্বোধনকে ঘিরে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না বিজেপির পঞ্চায়েত প্রধান। আইসিডিএস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা গ্রামে একটি আইসিডিএস কেন্দ্রের নবনির্মিত গৃহের উদ্বোধন করলেন এগরার বিধায়ক তরুণ মাইতি সহ উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। উদ্বোধনকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। এগরা 2 নম্বর ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তার মধ্যে অন্যতম মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ বললেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কোনো কাজে আমাদের ডাকা হয় না। আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একটি আইসিডিএস উদ্বোধন হচ্ছে, অথচ আমি জানতে পারছি না। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা পল্লবী মাইতিকে ডাকা হয়নি। আমাদের কিছুই বলা হচ্ছে না। কোন রকম আলোচনার প্রয়োজন মনে করছে না শাসক দল এবং স্থানীয় বিধায়ক তরুণ মাইতি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অমলেশ পাহাড়ি বললেন, এই ব্লকের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আমাদের দলের দ্বারা পরিচালিত, সেখানেই শাসক দল এমনটা করছে। বিতর্ক ছড়াতে বিজেপির অভিযোগ পেয়ে এই ঘটনায় আরো 2টি আইসিডিএস এর উদ্বোধন বন্ধ রয়েছে বলেই জানা গিয়েছে। নমস্কার, আমি পল্লবী মাইতি, খেজুরদার খাস বিজেপির মেম্বার। কালকে আমাদের গ্রামে সরকারি কর্মসূচি হয়ে গেল, আইসিডিএস উদ্বোধন আমাদের জানানো হয়নি। এমনকি আমাদের যে প্রধান শঙ্কর সাউ প্রধানকেও জানানো হয়নি। তরুণ মাইতি এমএলএ মহাশয় এসে উদ্বোধন করে দিয়ে চলে গেলেন এবং তৃণমূলের পার্টিগত ব্যক্তিগত মানুষরা ছিলেন এই কর্মসূচিতে, কিন্তু স্থানীয় মেম্বারকে একবারও জানানো হয়নি। কেন এটা ডাকা হচ্ছে না? কেন, কি মনে করছেন? হয়তো আমরা বিরোধী বাকি প্রার্থী আছি বলে আমাদের বলার তাদের প্রয়োজন মনে হয়নি, বা উন্নয়ন কোনো কাজে আমাদের জানানো হয় না। না, আমাদের গত পরশু আমাদের আইসিডিএস কেন্দ্র চাবিটা হ্যান্ড ওভার হয়েছে, উদ্বোধন হয়েছে, যাতে আগামী দিনে বাচ্চারা সেখানে পড়াশোনা করতে পারে। বহুদিন ধরে কাজ চলছিল, কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা কালকে খেজুরদা আইসিডিএস সেটা আমরা উদ্বোধন করেছি। আমাদের এমএলএ সাহেব উদ্বোধন করেছেন। প্রোটোকল মেনে আমাদের যা যা করার, আমরা পঞ্চায়েত সমিতি সহ আমাদের প্রধান মেম্বার সকলকেই আমাদের সভাপতি ফোন করেছেন, আমন্ত্রণ করেছেন যে এরকম উদ্বোধন হবে, আপনারা আসবেন। কিন্তু ওনারা উপস্থিত হননি, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমরা ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মানুষের উন্নয়ন করার স্বার্থে আমরা কখনো রাজনীতি দেখি না। রাজনীতি ওনারা দেখেন, ওনাদের দলের কালচার এটা। আজকে তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় রয়েছে বলে 100 দিনের টাকা আটকে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় রয়েছে বলে বাংলা আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, মিড ডে মিলের টাকা আটকে দিয়েছে। তো এটা ওনাদের কালচার। আমরা কিন্তু যথারীতি সম্মানের সহিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সভাপতি সকলকে ডেকে ফোনে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের বিধায়ক সাহেব থেকেছেন, উদ্বোধন করেছেন। আধিকারিকরা থাকার কথা যারা, তারা প্রত্যেকেই ছিলেন। অতএব এখানে কাউকে বঞ্চিত করে উদ্বোধন করার ব্যাপারই নয়। আমরা সমস্ত জনপ্রতিনিধিকে যাকে যেখানে প্রোটোকল মানে ডাকার প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিজেপির পঞ্চায়েত এবং প্রধান যিনি বলছেন যে ব্লকের কোনো ডেভেলপমেন্টের কাজের জন্য তাদেরকে কথা বলতে দেওয়া হয় না বিডিও অফিসে, বা তাদেরকে বলতে দেওয়া হয় না, তারা বিরোধী দল করে বলে এরকম অভিযোগ করছে। এটা ধারণা ভুল। কারণ এগরা 2 পঞ্চায়েত সমিতির ইতিহাস একটু আলাদা। কারণ এগরা 2 পঞ্চায়েত সমিতি এই কয়েক মাস আমরা কর্মাধ্যক্ষ পেয়েছি, নাহলে আগে তো বিজেপিরই কর্মাধ্যক্ষ ছিল, সেটা বড় কথা নয়। তারপরে ব্যাপারটা হচ্ছে, আপনি প্রধান, জেনারেল মিটিং হয়, নিয়ম মেনে ডেভেলপমেন্ট মিটিং হয়, আপনি কথা বলবেন, সেটা রেজুলেটেড হবে, নিশ্চিত হবে। বিরোধীরা কথা বলার অধিকার আছে, মিটিংয়ে ডাকবে, মিটিংয়ে উপস্থিত থাকেন। আসলে কথাটা বলার জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা আছে। একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত পশ্চিমবাংলাকে হেনস্থা করার চেষ্টা করছে, পশ্চিমবাংলার মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে। মানুষ তাদের কাছে আজকে প্রশ্ন করছে, আপনারা বিজেপি, আপনি ক্ষমতায় রয়েছেন, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনি উন্নয়ন করছেন না কেন? আপনার 5 বছর সাংসদ চলে গেল, একটা ডেভেলপমেন্ট দেখাতে পারলেন না। আপনি প্রধান রয়েছেন, আপনি 100 দিনের টাকা কেন আনতে পারছেন না কেন্দ্র থেকে? আপনি তো বিজেপি পরিচালিত এখানকার মানুষ। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মানুষকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে যখন পারছে না, পশ্চিমবাংলার মানুষ যখন ধর্মের নামে রাজনীতি পছন্দ করছে না, এই এলাকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ সর্বধর্ম সমন্বয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাশে রয়েছে। তাই আজকে ভয়ে যেতে পারেন। আজকে মানুষ যদি প্রশ্ন করে প্রধানকে যে এটা কি কাজ, কিভাবে হয়েছে, কিছু উত্তর দিতে পারবে না।
এই ভয়ে বিজেপির যারা জনপ্রতিনিধি তারা যায় না, এলাকায় জয়লাভ করে রাস্তাঘাট করতে পারছেন, মানুষের পাশে নেই, তাই উন্নয়নের নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ভয়ে যায়নি। এখন না পাশ কাটানোর জন্য কিছু একটা বলতে হবে, তাই সাংবাদিকদের সামনে নিজের মুখটাকে দেখানোর জন্য আজকে বলছেন আমন্ত্রণ জানাইনি। নিশ্চিতভাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সভাপতি বাই ফোনে প্রত্যেকের সাথে কথা বলেছেন, এবার ওনাদের কোথায় বাধ্যবাধকতা আছে ওনাদের ব্যাপার। আমাদের এমএলএ এই এলাকার জনপ্রিয় এমএলএ, এখানকার ডেভেলপমেন্টের জন্য তিনি যথেষ্ট চিন্তাভাবনা করেন, তাই তার হাত দিয়ে আমরা সেদিন উন্নয়ন আমাদের আইসিডিএস প্রকল্পটি উদ্বোধন করেছি। এতে আমরা ভুল কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম? রাজকুমার দুয়ারি, পূর্ত কর্মাধ্যক্ষ, এগরা-2 পঞ্চায়েত সমিতি। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।